হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ নূপুর দাস। তো আমি তোমাদের বন্ধু নূপুর আর একটা নতুন কাশ্মীর সফরের ব্লগিং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের সফর ছিল অমৃতসর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো যাত্রাপথটা খুব স্মুথলি চলছিল, কিন্তু এইভাবে চলতে চলতে হঠাৎই যেন একটা বিপদের মুখে আমরা পড়লাম। তো তোমাদের সাথে সেই বিপদের কথাটা একটু শেয়ার করছি। দেখো, আমরা এখন কাশ্মীর অর্থাৎ অমৃতসর থেকে পেহেলগামের পথে যে রাস্তা, শ্রীনগরের যে সড়ক পথে যাতায়াতের রাস্তা, সেখানেই আমরা যাচ্ছি। 4 ঘন্টা রাস্তা ছিল পেহেলগামে পৌঁছানোর জম্মু থেকে, কিন্তু সেই রাস্তা আমরা 12 ঘন্টায় অতিক্রম করেছিলাম। কেননা পুরো ধস নেমে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। দেখো, রাত্রেবেলা দেখতে পাচ্ছ কীভাবে ধস নেমে চারদিকের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। তো আস্তে আস্তে একটা দুটো করে গাড়ি পাস করিয়ে এইভাবে আমাদের পৌঁছাতে পেহেলগামে পৌঁছাতে আমরা হয়ে গেছিলো প্রায় রাত 2টো, যেখানে আমরা বিকেলবেলায় পেহেলগামে পৌঁছে যাওয়ার কথা। তো এই রকম জ্যামের সম্মুখীন আমরা কোনোদিনও হইনি, তাই এই জ্যামের ভিডিওটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যে দেখতেই পাচ্ছ, দেখো যত দূর চোখ যাচ্ছে শুধু গাড়ির রেড লাইটগুলোই দেখা যাচ্ছে। তো ভীষণই বিরক্তি লাগছিল। তোমরাও কখনো যদি সড়ক পথে জম্মু থেকে কাশ্মীরের পথে অর্থাৎ পেহেলগ্রামে যাও, তাহলে একটু খোঁজ খবর নিয়ে, আগে থেকে রাস্তাঘাটের খোঁজ খবর নিয়ে তারপরেই সড়ক পথে যাওয়ার চিন্তাভাবনা করো। এবার দেখো, আমরা NH 4-এর উপর যে টানেলটা রয়েছে, সেই টানেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। টানেলটা কিছুটা ফাঁকা রয়েছে, তারপরে আবার জ্যামের সম্মুখীন হয়েছি। এইভাবে জ্যাম পেরোতে আমাদের প্রায় পৌঁছাতে পেহেলগ্রামে অনেক রাত হয়ে গেছিলো। তো রাতে গিয়ে সেইভাবে ভিডিও করতে পারিনি। এবার দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে। তো অপরূপ সৌন্দর্য, এই অপরূপ সৌন্দর্য কখনোই মুখে ব্যক্ত করা যায় না। সকালবেলা একটু সামান্য মর্নিং ওয়াক করে নেওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম পেহেলগ্রামের সাইট সিনের উদ্দেশ্যে। একটা বিষয় মনে রাখার, যে পেহেলগ্রামে এখানে লোকাল ট্যাক্সি করে এখানে সাইট সিন করতে হয়। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে গাড়িগুলি থাকে পেহেলগ্রামে, সেই গাড়িগুলি করে ঘোরা যায় না। এখানকার লোকাল ট্যাক্সি বুক করতে হয়। আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ভাইরা বা দাদারা ছিল, তারাই আমাদের ট্যাক্সির ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল 400 টাকা করে। হোটেল থেকে বেরোনোর প্রায় 10 থেকে 15 মিনিট রাস্তা এগোনোর পরেই দেখা মিলল বরফের, আর তার সাথে সাথে বয়ে চলেছে ওখানকার নদী, লিডার নদী। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতেই আমাদের গাড়ি এগিয়ে চলল। রাস্তার দুধারে দেখো মাঝে মাঝেই দেখা মিলবে ঘোড়া করেও এখানে পেহেলগ্রামের একটি বিশেষ সাইট সিন, যা হলো মিনি সুইজারল্যান্ড। খুবই সুন্দর দেখা যায়, কিন্তু আমরা মিনি সুইজারল্যান্ড দেখিনি, কারণ আমার বাচ্চাদের ঘোড়ায় চাপার একটা ভয় আছে, তাই আমরা মিনি সুইজারল্যান্ডে যাইনি। এখানকার পেহেলগ্রামের যে সাইট সিনগুলো গাড়ি করে ঘোরা যায়, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি, এই 3টে সাইট সিনই আমরা করেছিলাম। আঁকাবাঁকা পাহাড়ি পথের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। যত পথ এগোচ্ছে বরফের পরিমাণও তত বাড়ছে। রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ কিভাবে বরফ পড়ে আছে। যত পথ এগোচ্ছে বরফ দেখার আর উল্লাস মনে ততই বাড়ছে। এইভাবে পাহাড়ি পথের মধ্যে দিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলছে। যত এগিয়ে চলছে বরফের পরিমাণও তত বেড়ে চলেছে, মনের মধ্যে উৎসাহ ততই বেড়ে চলেছে।
এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যের কারণেই হয়তো কাশ্মীরকে ভূস্বর্গের সাথে তুলনা করা হয়েছে। সত্যি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যা চোখে না দেখলে কখনোই ব্যক্ত করা যায় না। তাই সকলের উদ্দেশ্যে একটা কথাই বলার যে জীবনে পারলে একবার কাশ্মীর ভ্রমণ করা একান্তই প্রয়োজন। আর আমরা যেহেতু ট্যুরাল ট্রাভেলসের সাথে ঘুরেছি, সুতরাং আমাদের খাওয়া দাওয়া থাকা কোনো কিছুতেই কোনো অসুবিধা হয়নি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। বরফের উপর দিয়ে খুবই সাবধানে আমরা হেঁটে যাচ্ছিলাম, কারণ ভীষণই স্লিপ ছিল। অনেকেই আমাদের সামনে পড়ে গিয়েছিল, তাই আমরাও সাবধানে আস্তে আস্তে এগিয়ে চললাম। এতদিন যে বরফ দেখার আনন্দ মনের মধ্যে ছিল, যা তা চোখের সামনে দেখতে পেরে কি যে করবে সবাই বলতে গেলে পাগলের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছিল। কি এক একজন এক এক রকমভাবে আনন্দ করছিল। তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে দেখো একটু শেয়ার করার চেষ্টা করলাম। ভীষণই সুন্দর আরু ভ্যালির চারদিকটা। আরু ভ্যালিতে আমরা 20 থেকে 25 মিনিট আনন্দ করার পর আবার বেরিয়ে পড়লাম পেহেলগামের সেকেন্ড সাইট সিন অর্থাৎ বেতাব ভ্যালির উদ্দেশ্যে। কিন্তু আমরা বেতাব ভ্যালিতে আগে না গিয়েছিলাম চন্দনবাড়িতে, আবার ফেরার পথে বেতাব ভ্যালি হয়ে হোটেলে ফিরে এসেছিলাম। তো বেতাব ভ্যালি যাবার পথের যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলোই তোমরা দেখতে থাকো আমার ভিডিওর মাধ্যমে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যত পথ এগোচ্ছে বরফের পরিমাণও তত বেড়ে চলেছে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, ওর মাঝে মাঝেই মনে হচ্ছে যে গাড়ি থেকে নেমে এখানে একটা ফটো তুলে নিই, ওখানে একটা ফটো তুলে নিই। কিন্তু যেখানে সেখানে এখানে রাস্তায় নামা যায় না, কারণ এখানকার রাস্তা ওয়ান ওয়ে, একটার পেছন আরেকটা গাড়ি চলতে থাকে। তাই এই অন দ্য স্পটে গিয়েই বেশিরভাগ গাড়ি থামে। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে কখন যে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছিল তা আমরা বুঝতেই পারছিলাম না। এইভাবে 4 থেকে 5 ঘন্টার পর কিভাবে যে কেটে যাবে বন্ধুরা, সত্যি বলছি, তোমরাও যদি না একবার কাশ্মীরে যাও তাহলে কখনোই এটা উপভোগ করতে পারবে না। তো দেখতেই পাচ্ছ দূর থেকে পাহাড়ের মাথার বরফগুলো কতই না সুন্দর লাগছে।
অবশেষে আমরা পৌঁছে গেছি চন্দনবাড়িতে। দেখো এখানে প্রাকৃতিক সৌন্দর্য কতটা এখানে সুন্দর। ফটোশ্যুটের জন্য ভীষণই সুন্দর জায়গা। আমরাও তুলেছিলাম কিছু ফটো এখানে এসে। আর পাহাড়ে বেড়াতে এসেছি, ম্যাগি খাবো না তা কখনো হতে পারে? তো অবশেষে আমরা দেখো চন্দনবাড়িতে এসে একটু ম্যাগি শেয়ার করে নিচ্ছি। ওখানকার ম্যাগিটা ভীষণই টেস্টি লাগছিল। জানি না, পাহাড়ে গিয়ে ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা। তো এক প্লেট ম্যাগি নিয়েছিল 50 টাকা। এবার আমাদের চন্দনবাড়ি ঘোরা শেষের পথে চলে আসলাম বেতাব ভ্যালিতে। এই বেতাব ভ্যালি নামকরণের কারণ, এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল, তারপর থেকে এই ভ্যালির নামকরণ হয় বেতাব ভ্যালি। সত্যি খুবই সুন্দর একটা ভ্যালি। বন্ধুরা, আজকের মতো আমাদের পেহেলগাম ভ্রমণ শেষ। এর পরের গন্তব্যস্থল হলো আমাদের গুলমার্গ এর গন্ডোলা রাইড। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ভিডিও নিয়ে আসছি আমাদের এর গন্ডোলা রাইড অর্থাৎ গুলমার্গ ভ্রমণ। বাই বাই বন্ধুরা।